শেখ হাসিনা তিনি কি বলেছেন, মূল তার কি অভিযোগ শুনুন একবার। গ্রামীণ ব্যাংকের যে টাওয়ার, সেখানে 17,000 স্কোয়ার ফিট জায়গা ইউনূস দখল করে নিয়েছে, বলছে তাকে নাকি উপহার দিয়েছে বিনা পয়সায়। সেই ফ্লোর নিয়ে সেখানে ইউনূস সেন্টার খুলেছে। যখন একদিকে ইমরান খানের এই অবস্থা, তখন অন্যদিকে হাসিনা তিনি এখন দেশে নেই। দেশে যাতে তিনি আর কখনো ঢুকতে না পারেন সেই বন্দোবস্ত করে রাখছেন। একের পর এক মামলা, একের পর এক মিথ্যা মামলা এবং তার বিরুদ্ধে রায় হঠাৎ ঘোষণা হয়ে যাচ্ছে। পূর্বে ঢাকায় বাড়ি, ফ্ল্যাট, আমি জানতে চাই এদের মধ্যে কার রয়েছে। শেখ হাসিনার হয়তো রয়েছে, কিন্তু রেহানার, সজীব ওয়াজেদ জয়, পুতুল, টিউলিপ সিদ্দিক মনে আছে, ইউকের যে সংসদ সদস্য, তার বিরুদ্ধেও সাজা ঘোষণা হয়ে গেছে। ঢাকার যে স্পেশাল জাজ কোর্ট 5-এ প্রথম 3টি মামলার রায় ঘোষণা হয়েছিল, বেশ কয়েকটি মামলা রুজু করেছেন। তো মানে যেন তেন প্রকারে হাসিনাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। আইসিটি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়ে দিয়েছিল, তারপরে পরে এই সমস্ত সাজা আবার আসছে, যেটা পূর্বাচল প্লট দুর্নীতি। গ্রামীণ ব্যাংকে 6,000 টাকা বেতনের একজন এমডি সাহেব এত সম্পদ কোথা থেকে পেলো সেটা কি দেখাতে পারবে? কিন্তু এই রকম একটা মামলা সাজিয়ে একসঙ্গে শেখ পরিবারের যতজন রয়েছে একদম সবাইকে পর 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 কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে জরিমানা না নিলে আরও 6 মাসের কারাদণ্ড। দুদককে এখন যেভাবে ব্যবহার করা হচ্ছে, যে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে একদম এত বেশি মামলা করো, এত বেশি রায়দান আসুক, যাতে ওই পরিবারের একটা সদস্য বাংলাদেশে ভবিষ্যতে পা রাখতে না পারে।